লালাকে এতটা আমি ভালোবাসি, লালার ভিতরে আমি ঢুকতে পারি নাই এখনো। মাথার চুল ফালাইয়া নেড়া হয়ে 1 কেজি সরিষার তেল মাথায় মাইকে একবার ট্রাই করে দেখো, শীতে একবারে ভিতরে ঢুইকা যাইবা। আমাকে শুধু একদিন সময় দাও, একদিন তোমার সাথে আমি থাকতে চাই। নিচে তোর চুল জ্বালাইছে কিনা এটা হইতেছে বড় সন্দেহ, আর তুই তোর মার বয়সী মহিলার সাথে থাকতে চাস। Hey, what's up ভাই লোক, it's me Salim and welcome to my new video. আবার ইংরেজি মারাও। আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ আর কথা বলতে পারি না। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। রেডি 1 তুমি খাও এবার। হ্যাঁ, নাইস না ওটা সব কেন ভালোবাসা পুরো হয়ে যাবে তোমার। কেক খাইলে ভালোবাসা কেমনে ফুল হইব? ওর আম্মার বয়সী লাইলার একটা পমপমের ওজনই তো ওই সহ্য করতে পারবো না। একটা পমপমের চিপাই পইরাই তো অজ্ঞান হয়ে যাইব। লাইলা তো আপনাকে অ্যাকসেপ্ট করলো না। হ্যাঁ, ব্যর্থতা এটা। ও ভাই পাগলা চোদা ঠিকই বলছে, এটা হচ্ছে লাইলা মাগির ব্যর্থতা। তোর কপালে একটা আমি উষ্টা মারুম। দাঁড়ান ভাই, উত্তেজিত হওয়ার কিচ্ছু নাই। কিছুদিন আগে বুড়া বেড়ি ছিল সাপ্রি প্রিন্স মামুন টিকটকারের সাথে। সঠিক বলেছেন। আবার সাপ্রি প্রিন্স মামুনকে ছেড়ে এখন ধরছে আরেকটারে, যেটা ওর ছেলের বয়সী। ঠিক মতো বিয়া হইলে এরকম ছেলে 10-5টা তার হইয়া যাইতো। এই ছেলের সাথে তিনি আবার পিরিত চুদাইতাছে। এই ছেলের সাথে তিনি আবার লজ্জাহীনের মতো পিরিত চুদাইতাছে, যে তার ছেলের বয়সী একটা ছেলে। বাবা যায় এইগুলা। এই বুড়া বেটি যদি 1 নাম্বার মাগি নাই হইতো, তাহলে তার পোলার বয়সী একটা ছেলের সাথে এরকম নষ্টামি চুদাইতো না। আমি লালাকে অনেক ভালোবাসি। নাক টিপলে এখনো দুধ পড়বে, নিচে বাল জ্বালাইছে কিনা সন্দেহ, আর এই বাল পাক নাইছে তার মার বয়সী বুড়া বেটির সাথে প্রেম চুদাইছে। এখন লাইলাকে নিয়ে আপনার পরিকল্পনা? যে ওই যে নামটা জানি কি ছেলের, আপনারা বললেন ইমনের ছেড়ে আমার কাছে চলে আসো। আমাকে শুধু একদিন সময় দাও, একদিন তোমার সাথে আমি থাকতে চাই। তোর মাথা নেটা করে সরিষার তেল মাখাইয়া যদি লাইলার কাছে দিয়ে আসা হয়, তাহলে লাইলা তোর ভিতরে ঢুকাইয়া পুনরায় আবার জন্ম দিতে পারবো। ইমন পারবে যে বিষ খাইতে? ইমন পারবে যে 20 তলাতে বিল্ডিং এতে লাভ দিতে? পারবে? জীবনও পারবে না। ইমন তো তোর মতো পাগলা চোদা না যে একটা বুড়া বেটির জন্য তার জীবন দিয়া দিব। একটা ছেলে তোমার 20 তলাতে বিল্ডিং এতে লাভ দিতে পারে এবং রামপুরা বীজ থেকে লাভ দিতে পারে এবং বিষও খাইতে পারে, এটা তো পসিবল। এটা ভাইরে ভাই, জীবনে বহুত পাগল চোদা দেখছি, কিন্তু এর মতো বাইনচুদ লেভেলের পাগল চোদা এখনো কোনোদিন দেখি নাই। আলিম ভাই, কুত্তা যদি মাইকের সামনে যায় ঘেউ ঘেউ করে, তাহলেও মনে হয় এর থেকে ভালো ভোকাল কুত্তার গলা থেকে আসবে। জন্মের পর যদি এদেরকে প্রতিবন্ধী টিকা দেওয়া হতো, তাহলে আজকে এদের মতো পাগলা চোদা দেখতে হতো না। ঠিক বলেছো। কিসের ভালোবাসা লাইলা দেখি? এই 3 বছর না তুমি আমার সাথে প্রেম করছো, এখন লাইলা মানে কি? এই এগুলো কি? কি বলে এটা? একটারা সাইডে এখন আসছে আর একটা বুইড়া বেটের কাছে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, আদৌ কি ওর বাল জ্বালাইছে? আমি সরকারের কাছে একটি আবেদনই করতে চাই, শিশু জন্ম নেওয়ার সাথে সাথে যেন লজ্জার ভ্যাকসিন দেওয়া হয়, কারণ আমরা এইসব লজ্জাহীন প্রাণী আর দেখতে চাই না। সর্বশেষ সবার উদ্দেশ্যে একটি কথা, মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না কি করতেছে, কিন্তু মানুষ এটা বুঝতেছে না যে ভাইরাল হওয়াটাই সবকিছু না। সবকিছু হচ্ছে আপনার মান সম্মান ইজ্জত। একবার যদি আপনি মান সম্মান ইজ্জত হারিয়ে ফেলেন, তাহলে এটা আর কখনোই ফেরত পাবেন না। হয়তোবা আপনি ভাইরাল হয়ে একদিন অনেক টাকা ইনকাম করবেন কিংবা কামাই করবেন, কিন্তু তখন এই টাকা দিয়ে আপনার মান সম্মান ইজ্জত আর কিনে নিতে পারবেন না। তাই সময় থাকতে আপনারা এখনো শুধরে যান, মান সম্মানকে প্রাধান্য দেন। এসব টাকার পিছে ছুটেন না এবং এসব পাগলামি করে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। তো সবাই ভেবেচিন্তে কাজ করবেন। যে কাজ করলে আপনার মান সম্মান বৃদ্ধি হবে সেই কাজটা করবেন, আর যে কাজ আপনার মান সম্মানকে ক্ষুণ্ণ করবে সেই কাজ থেকে বিরত থাকবেন। সো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আলবিদা।